আজকের আলোচনার বিষয় হচ্ছে রাহুর গোচর 2026 এর প্রাক্কালে রাহু 30 বছর পর তার স্বনক্ষত্র শতভিসায় এসে উপস্থিত হচ্ছে এবং এই শতভিসা নক্ষত্রে রাহু সর্বাধিক শক্তিশালী হয়ে উঠবে। রাহু তো স্বক্ষেত্রী ছিলই এবং রাহু এবার হয়ে উঠছে স্বমহিমায় শক্তিশালী। রাহু এমনই একটা এনার্জি যা আপনাকে সমস্ত ভৌতিক চাহিদা, ভোগ বিলাস, আপনার ইচ্ছা, শখ এগুলো কিন্তু দিতে পারে আপনাকে অর্থনৈতিক ভারসাম্য এবং ফকিরকেও কিন্তু রাজা করতে পারে। আর রাহু এমনই একটা এনার্জি যে মানুষের উত্থানকে অনেক দূর আরো নিয়ে যেতে পারে এবং অবশ্যই যে 10 জনের মধ্যে পরিচিত ছিল সে লক্ষাধিক মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে পারে। কিন্তু এই রাহুই যদি আবার খারাপ ফল দেয়, সেই রাহু কিন্তু আপনার উত্থানের শিখর থেকে আপনাকে আবার পিছিয়ে আনতে পারে সেই তিমিরে যেখানে আপনি অবস্থান করছিলেন। এমতো অবস্থায় রাহু যেহেতু শতভিসায় প্রবেশ করছে, একটা বিরাট প্রভাব আসতে চলেছে 2026-এর রাশিফলে এবং 2026 আপনাদের জন্য রাহুর প্রভাবে কি কি ভালো এবং মন্দ ফল দেবে এটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। রাহু যে নক্ষত্রে প্রবেশ করছে সেটাকে নক্ষত্র না বলে নক্ষত্র মণ্ডল বললে ভালো হয়, কারণ শত মানে আপনারা জানেন 100 বা 100 বোঝানো হয়, শত অর্থাৎ 100টি নক্ষত্র নিয়ে একটি নক্ষত্র মণ্ডল, যেটা আমরা ভূগোলে পড়ে থাকি, সেই নক্ষত্র মণ্ডল হচ্ছে শতভিসা। এবং এই শতভিসায় রাহু যেহেতু প্রবেশ করছে এবং অবশ্যই এখানে রাহু কিন্তু স্বমহিমায় আসছে। এতদিন রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি পূর্ণমাত্রায় ছিল, আজও থাকছে, কিন্তু সেই দৃষ্টি যেহেতু বক্রী দৃষ্টিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ রাহু যতক্ষণ শতভিসায় থাকবে ততক্ষণ কিন্তু বক্রী দৃষ্টির দ্বারা রাহু প্রভাবিত হবে। ফলত রাহুর ওপর যে বৃহস্পতির কন্ট্রোল সেটা অনেকটাই হারাচ্ছে, ফলত রাহু অনেকটাই স্বেচ্ছাচারী স্বমহিমায় এসে উপস্থিত হচ্ছে। এবার যে বিষয়টা দেখতে হবে, এই শতভিসার বিষয়টা কি। শতভিসা অর্থাৎ এখানে 100 জন এমন ব্যক্তিকে দেখানো হয়েছে যাদের কাছে আপনার সমস্যার সমাধান আছে, যাদের কাছে শত সমস্যার উপায় আছে। তাই জন্য এই নক্ষত্রকে ইংরেজিতে অবশ্যই কিন্তু 100 হিলারও বলা হয়। তো এই 100 হিলার বা শতভিসা এই নক্ষত্রে রাহু আসা মানে প্রত্যেক ব্যক্তির জীবনে যা যা সমস্যা চলছে, কারুর প্রেমে চলছে, কারুর চাকরিতে চলছে, কারুর বিয়ে চলছে, কারুর টাকা পয়সা চলছে, কারুর স্বাস্থ্যের চলছে, হাজার হাজার সমস্যা থাকতে পারে, সেই সমস্যার সমাধান বা ওয়ে আউট এই সময় কিন্তু বেরোতে শুরু করবে এবং সেটা অবশ্যই শুরু হবে নভেম্বরের একদম শেষ দিক থেকেই। দেখুন, রাহু শতভিসায় যে প্রবেশ করার যে সময়কালটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, 23শে নভেম্বর থেকে আরম্ভ করে 2025-এর 2রা আগস্ট 2026 পর্যন্ত, বেশ লম্বা সময়। যদি দেখেন, আমি ধরে নিলাম নভেম্বরটা বাদও দিই, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 9 মাসের ওপর সময়টায় রাহু এখানে অবস্থান করবে। এবং এই সময়কালটায় আপনি যদি দেখেন আপনার জীবনে বহু বিবিধ ভালো ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এটা মাথায় রাখবেন, রাহু স্বভূমিকায় আসা মানেই রাহুর মধ্যে কিছু গুণ আছে যে গুণটা আপনাকে ভালো দিতে পারে, রাহুর মধ্যে কিছু খারাপ গুণ আছে যেটা আপনাকে খারাপ করতে পারে। তো ভালো গুণগুলো তো আমি লগ্ন রাশি সাপেক্ষে বলছি, কিন্তু জেনারেল কিছু গুণ আছে রাহু যখনই শক্তিশালী হয়ে ওঠে সেটা কিন্তু প্রকাশিত হয়। যেমন রাহু কিন্তু আপনাকে স্বেচ্ছাচারী করবে, রাহু আপনাকে ভোগ, লালসা, কাম, মোহ, বাসনা, উন্মাদনা, পরক্রিয়া এদের দিকে ঠেলে দিতে পারে। রাহু আপনাকে কোনো বিষয়ে আসক্ত করতে পারে, মোহ আসক্ত, কোনো খাদ্যদ্রব্যের প্রতি আসক্ত, নেশা পানের দ্রব্য তো আছেই। রাহু আপনাকে অর্থের লালসা দিতে পারে। রাহু অবশ্যই মিথ্যা কথা বলার টেন্ডেন্সি বাড়ায়, সেটা বাড়াতে পারে। রাহু অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে মানুষকে কিন্তু একটা জায়গা থেকে স্থিতিশীলতা থেকে অন্যদিকে অস্থিরতার দিকে নিয়ে যায়। রাহু কিন্তু অযাচিত ঝামেলার দিকে টেনে নিয়ে যায়। এগুলো কিন্তু রাহুর দ্বারা সংগঠিত ঘটনা। এটাও কিন্তু অবশ্যই বেড়ে যাবে যার যার জন্মছকে গুরু চণ্ডাল যোগ আছে, অর্থাৎ বৃহস্পতি রাহুর কোনো সংযোগ আছে, প্লাস বৃহস্পতি রাহুর সংযোগ না থাকলেও দৃষ্টি বিনিময় কিংবা নক্ষত্র বিনিময় আছে, তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলটা পাওয়ার সম্ভাবনা বাড়ছে। জন্মছকে এই মুহূর্তে আপনার যদি রাহুর দশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রত্যন্ত দশা চলে, তাহলেও এর প্রভাবটা কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রভাবিত হবে এবং অবশ্যই এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। তবে ভালোর বিষয়টা অত্যন্ত বেশি, কারণ শতভিসা নক্ষত্রকে টেকনিক্যাল নক্ষত্র বলে। যে কোনো টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড, সামাজিক যোগাযোগে এক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেবে। নতুন আয়ের সোর্স রাহু এনে দেবে, অবিবাহিতদের জন্য বিবাহ সংযোগ এনে দেবে, প্রেমে যারা একেবারেই সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে প্রেমের সংযোগ আনবে এবং জীবনের সুখের ছোঁয়াও রাহু আনবে। তাহলে আসুন এক এক করে জেনে নিই শতভিসায় রাহু প্রবেশের ফলটা। আমি অবশ্যই ভিডিওটি আলোচনা করব, তার আগে একটু বলে দিই, আপনারা যারা
আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের এটা ফোন নাম্বার এবং এই ফোন নাম্বারে আপনার যে কোনো সমস্যা বা প্রয়োজনে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে আপনি কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না যে এতটা সময় আপনাকে দেওয়া হবে, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। প্রাইভেসিটা অবশ্যই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অবশ্যই ভিডিওটি যেখানেই দেখেন না কেন, যে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আপনি ইউটিউব, যে কোনো জায়গায় দেখেন না কেন, অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার ইচ্ছে, যেটা আপনার সুবিধা হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর 2026-এর আমি যে বর্ষফল আপডেট দিয়েছি 12টা রাশির, প্রত্যেক রাশির দুটো করে ভিডিও, কি ভালো করবে কি খারাপ করবে, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আরো ভিডিও 2026-এ আসছে, যেমন এটা আসছে, সঙ্গে থাকবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশন ওপরে কাটে 2026-এর বাকি লিঙ্কগুলো পেয়ে যাবেন। মেষ লগ্ন, মেষ রাশিতে কি প্রভাব আমরা দেখে নিই। রাহু এখানে বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। তো প্রথম যেটা দেখতে পাচ্ছি, রাহু কিন্তু আপনাদের একাদশ ভাবে শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে, স্বনক্ষত্রে। একাদশ ভাব হচ্ছে প্রাপ্তি স্থান, আর রাহু হচ্ছে দিতে আসে এবং রাহু কিছু আপনাকে দেবেই, এরকম একটা বিষয় নিয়ে রাহুর কিন্তু আগমন ঘটেছে একাদশে। তো ডেফিনেটলি এই সময় শতভিষায় রাহু আসার জন্য আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ডেফিনেটলি বাড়ছে এবং বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো নতুন কিছু হওয়া বা নতুন কিছু আপনার ক্ষেত্রে ঘটা, এবং জীবনে যেগুলো আপনি করবেন ভেবেছিলেন কিন্তু হয়ে ওঠেনি, এই ধরনের বিষয়গুলোতে এই সময় কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে। এবং আমি এটা বলবো যে ফার্স্ট যে বিষয়গুলোয় আপনি একদম হাতে গরম রেজাল্ট পাবেন সেটা হচ্ছে শতভিষায় প্রবেশ করার জন্য, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সার্ভিস লাইফে, চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি, বা ব্যবসার ক্ষেত্রে কিছু আপনার লোন প্রাপ্তি, ব্যবসায়িক লোন, আর্থিক যোগান, এগুলো। এবং আপনার ভোগের চাহিদা বিভিন্ন থাকতে পারে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, সেই ভোগের চাহিদায় কিন্তু একটা দুর্দান্ত ভালো ফল পাবেন। রাহু শতভিষায় আসার জন্য এখানে কিন্তু ফার্স্ট আমি বলবো টেকনোলজি, টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, আপনাদের ক্ষেত্রে স্পেশালি কোনো মাস কমিউনিকেশন, সোশ্যাল কন্ট্যাক্টসে যাওয়ার ক্ষেত্রে রাহু শতভিষাটা অত্যন্ত পজিটিভ হতে পারে। তবে এটা মাথায় রাখবেন, রাহুর ওপর এতদিন যে বৃহস্পতির দৃষ্টিটা ছিল, এবারে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা অবশ্যই থাকবে, কিন্তু সেটা বক্রি অবস্থায় থাকবে। ফলে রাহু অনেকটা এখানে স্বেচ্ছাচারী হয়ে উঠবে, এবং স্বেচ্ছাচারী হওয়ার জন্য আপনার ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে যদি দেখেন আপনার ইচ্ছাগুলো কিছুটা আপনার সংযমহীনতার দিকে এগোতে পারে। কিছু বিষয় কোনো অবৈধ সম্পর্কের দিকে চলে যাওয়া, কোনো বিষয় ইল্লিগাল কোনো কাজকর্ম বা উবরি কিছু লাভ হচ্ছে, সেখানে হয়তো নৈতিক অনৈতিক বিষয়টা দেখতে হয় কিন্তু আপনি সেটা অতটা দেখছেন না, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং রাহু যেহেতু একাদশ ভাবে আছে, এখানে কিন্তু মানুষকে ম্যানুপুলেট করা ইত্যাদি এগুলো কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে। এই বিষয়টা কিন্তু রাহু একাদশে থাকাটা, এটা কিন্তু বৃহস্পতির বক্রি দৃষ্টি থাকাটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনেমা, ফিল্ম, মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেবেই। এবং আমি এটা বলবো রাহু একাদশে অনেক সময় গাছে অনেক উঁচুতে তুলে দেয়, পরে হয়তো মইটা কেড়ে নিতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। সাধ্য বুঝে কিন্তু এগোবেন। আপনার ইচ্ছে ছিল একটা ধরুন 700 স্কোয়ার ফুটের ফ্ল্যাট নেবার, আপনি সেখানে 1500 স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা বুক করলেন, বা আপনার হয়তো 1500 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের প্রয়োজনীয়তা আছে, আপনি 2500 বুক করে ফেলেন। এই জাতীয় বিষয়গুলো না হয় সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। রাহু দৃষ্টিগুলো খুব ভাইটাল, এবং রাহু দৃষ্টির ক্ষেত্রে এখানে রাহু যেহেতু এখন বৃহস্পতির বক্রি দৃষ্টির সঙ্গে রাহু দৃষ্টি দিচ্ছে, ফলে কিছু কিছু জায়গায় রাহুর বাড়বাড়ন্তটা বাড়বে। তো সেক্ষেত্রে প্রথম আমি বলবো আপনাদের রাশি বিবাহ ঘরে রাহু এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি পড়ছে। এখানে আমি এটুকু বলবো দাম্পত্য জীবনের সন্দেহবাতিক বিষয়গুলো থাকলে এদিকটা অবশ্যই একটু সচেতন থাকবেন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। 2026-এ ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। এছাড়া সপ্তম ভাবে আপনার জেনারেল সোশ্যাল কমিউনিকেশন তো বাড়বে, তবে বিবাহ যোগ আসবে, রাহু কিন্তু বিবাহ যোগ আনবে, সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই বিবাহ যোগ আনবে, এক্ষেত্রে গুড রেজাল্ট এখানে ডেফিনেটলি আপনারা পাবেন। এবং রাহু আপনাদের যে স্থানে দৃষ্টিগুলো দিচ্ছে তার মধ্যে আরেকটি ভাব হচ্ছে আপনাদের তৃতীয় ভাব। এটা কিন্তু বৃহস্পতির বক্রতা স্থান। তৃতীয় ভাবে জেনারেল কমিউনিকেশন বাড়বে, কিন্তু কোথাও যেন যাত্রায় কিছু বাধা, বিপত্তি, বিঘ্নতা এগুলো কিন্তু রাহুর দ্বারা কিছুটা সৃষ্টি হতে পারে, যেহেতু বৃহস্পতিও বক্রি থাকবে এই তৃতীয় ভাবে। অর্থাৎ যে কোনো কমিউনিকেশনের জায়গায় আপনাকে কিন্তু আরো প্রপার ওয়েতে এগোতে হবে, এবং কোথাও গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরিয়ে আনছেন কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়। তবে নতুন উদ্যোগ, সাহস, পরাক্রম, দুঃসাহস এগুলো বেশি দেখাবেন। যেখানে আপনার ক্ষেত্রে অতটা সাহস দেখানো উচিত নয় সেখানে আপনি বেশি দেখিয়ে ফেলবেন, কিন্তু ওভারঅল আপনার উদ্যমী মনোভাব, উদ্যোগী মনোভাব এগুলো তো থাকবেই রাহুর দ্বারা, যেহেতু সংগঠিত হচ্ছে। এবং
এখানে রাহুর যে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে এখানে ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, এগুলোর সম্ভাবনা অবশ্যই রয়েছে। আপনার ক্ষেত্রে অনেক প্রিয় জিনিসপত্র আপনার কাছে আসতে শুরু করবে এই রাহু শতভিষে আসার পর। আরো জানতে 2026-এর ভিডিওটা, শনির বক্রতা মুক্তির ভিডিওটা দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেয়া আছে, এবং অবশ্যই ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আসা যাক বৃষলগ্ন বৃষ রাশির কথা। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাহু তাদের কর্মভাবে শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে, এবং বৃষ সাপেক্ষে যে রাহুর দৃষ্টিগুলো সেটা অবশ্যই আপনাদের রাশির তৃতীয়, এবং অবশ্যই রাহু কিন্তু দৃষ্টিটা আপনাদের রাশির ষষ্ঠে পড়ছে। তফাৎটা কি? রাহু তো একই জায়গায় আছে, শতভিষায় শুধু প্রবেশ করেছে। তফাৎটা হচ্ছে বৃহস্পতি যে রাহুকে কন্ট্রোল করছিল সেই জায়গাটা কিন্তু কন্ট্রোলহীনতা কিছুটা কিন্তু হবে, কারণ বৃহস্পতির বক্রী দৃষ্টি থাকবে। রাহু কিন্তু এখানে অনেকটা কিন্তু অনেক জায়গায় এখানে একটা স্বেচ্ছাচারী ফল দিতে শুরু করবে। এবার বিষয়টা হচ্ছে রাহু যেহেতু কর্মভাবে এখানে অবস্থান করছে, বৃহস্পতির দৃষ্টিটা বক্রী হয়ে আছে, আপনাদের আগে যে কর্ম বিষয়ে যে ফলটা পাচ্ছিলেন এখানে কি হবে, রাহু কিন্তু আপনাকে কিছু বিষয় লোভ বা নতুন কিছু পেতে হবে, এখনই কিছু করে দেখাতে হবে, এই বিষয়গুলোকে রাহু কিন্তু বেশি মাত্রায় ম্যানিপুলেট করবে। ফলত হঠাৎ করে জব চেঞ্জ করা বা নতুন চাকরির জন্য একটা বিরাট প্রয়াস করা, বা চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে এমার্জেন্সি কোনো ডিসিশন নিয়ে নেওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। এবং এখানে আমি এটা বলবো যে রাহু যেহেতু শতভিষে আছে, টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন, যে কোনো বিষয় যারা সোশ্যাল ওয়ার্কে আছেন, যেখানে আউটডোর ওয়ার্কস আছেন, যেখানে সোশ্যাল মিডিয়ায় আছেন, অনলাইন কমিউনিকেটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে কিন্তু ডেফিনেটলি ভালো ফল রাহু প্রদান করবে। এবং রাহু যেহেতু এখানে বৃহস্পতির বক্রদৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে, এখানে কিন্তু আপনাকে রিস্ক নিতে রাহু কিন্তু প্রভাবিত করবে, আরো রিস্ক ফ্যাক্টর বা আরো কর্মক্ষেত্রে কোনো বিষয় ঝটপট কিছু ডিসিশন নেয়। আমি এটা বলবো না যে সবসময় সব ডিসিশন খারাপ হবে, কিন্তু রাহু রিস্ক ফ্যাক্টরটার দিকে, বৃহস্পতি যেমন একটা সিকিউরিটির দিকে বেশি আপনাকে ঝোঁক দিচ্ছিল, সেখানে রাহু কিন্তু এই জায়গাটা আপনাকে ম্যানিপুলেট করবে। তবে সোশ্যাল ওয়ার্ক বাড়বে, সামাজিক যোগাযোগ, সামাজিক কমিউনিকেশন এগুলো কিন্তু অত্যন্ত বাড়বে। এবং বিশেষভাবে আমি বলবো চলমান যে কোনো ব্যবসা, ধরুন ঘুরে ফিরে ফেরি করছেন ইত্যাদি, এগুলোতে কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং এখানে রাহু যেহেতু শতভিষা নক্ষত্রে দশম ভাব ছাড়া অন্যান্য ঘরগুলোকে প্রভাবিত করছে, তার উপর একটা রেজাল্ট এখানে কিন্তু আছে। রাহু যেমন ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, শত্রু নাশ করবে রাহু, কিন্তু বৃহস্পতির বক্রী দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে পড়বে, শত্রুর ওপর আপনার অ্যাকশন যেটা আগে সঠিক ছিল সেটা সবসময় সঠিক নাও হতে পারে। অর্থাৎ আপনি ধরুন বৃহস্পতি কি করে, যে কোনো বিষয়কে একটা স্টেবিলাইজ করে, এখানে কিন্তু রাহু কিন্তু আরো ঝুট ঝামেলাটা মাঝে বাড়িয়ে দেয়, একটা বড় ঝঞ্ঝট হলো, তারপর ব্যাপারটা ঠিক হলো, এই জায়গাটা কিন্তু রাহুর দ্বারা এখানে কিন্তু হতে পারে, যেহেতু বৃহস্পতির বক্রী একটা প্রভাব শুরু হয়ে যাচ্ছে। তো ফলত এটা হতে পারে, কিন্তু এখানে কর্মক্ষেত্রে যে কোনো চাকরি প্রাপ্তি অনেকটা সোজা হবে, ফ্রেশার্সদের ক্ষেত্রে কোনো কাজ প্রাপ্তির জায়গাটা ভালো হবে, মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেটার কাজ করবে। এবং যে কোনো ক্ষেত্রে যারা স্পোর্টস পার্সন, যে খেলাধুলোর জগতে আছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো কাজ করবে, এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। রাহুর এর পরের দৃষ্টিটা হচ্ছে আপনাদের রাশি দ্বিতীয়, এই জায়গাটা একটু ঝঞ্ঝটপূর্ণ বিষয় হতে পারে, কারণ বৃহস্পতিও বক্রী থাকবে অ্যাট এ টাইম এই সময়, এবং বক্রী বৃহস্পতির উপর রাহু দৃষ্টি কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় বৃহস্পতি সঞ্চয় ভাবকে বাড়ায়, আয় ভাবও ভালো করে, কিন্তু আচট খরচ বলতে যেটা বলছে ধুম করে কিছুতে খরচ হয়ে গেল, এবং সেটা ম্যাক্সিমামই আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতা, খাওয়া দাওয়া, এই জাতীয় বিষয় থেকে বেশি খরচ। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষত রিচ ফুডের প্রতি আকর্ষণ, কিছু বিষয় আপনার রিচ খাবার দাবারের প্রতি বেশি ঝোঁক যাচ্ছে, এইগুলো কিন্তু রাহু ম্যানিপুলেট করবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, এবং বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং বিদেশি কোনো যোগাযোগ, বিদেশি কাজের সংযোগ, এগুলোতে কিন্তু রাহু আপনাকে হেল্প করবে। এবং বিদেশ যাত্রার বিষয়তেও রাহু কিন্তু আপনাকে পজিটিভ অ্যাকশন কিন্তু এখানে দেবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রাহু কিন্তু আপনার বাণীর ওপর প্রভাব বিস্তার করবে, তাই কথাবার্তা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। জেনারেলি গান বাজনা যারা করছেন, কথা বেঁচে খান, তারা ভালো ফল পাবেন, কিন্তু জেনারেল কথাবার্তা ইত্যাদি এগুলোকে একটু আপনি নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে, রাহুর প্রভাবে আপনি কিন্তু জেনারেলি কর্মক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। এবং যারা দীর্ঘদিন কোনো কাজের সুযোগ পায়নি, যোগ পায়নি, তারা কাজের সুযোগ পাবে। ফ্রেশার্সদের ক্ষেত্রে ভালো পদোন্নতির সম্ভাবনা এই সময় ডেফিনেটলি আপনার ক্ষেত্রে থাকছে। আরও জানতে অবশ্যই দেখে নেবেন 2026-এর বর্ষফল, যেখানে আপডেট দেওয়া আছে, আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং অন্যান্য ভিডিওগুলো শনি বক্রতা মুক্তিও দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রাহুর কি প্রভাব কাজ করছে আমরা দেখে নিই। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রাহু কিন্তু ভাগ্যস্থানে, ভাগ্য বলতে আমরা যেটা বুঝি বর্তমান পরিস্থিতি আপনার কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রক হচ্ছে রাহু। তো এই মুহূর্তে রাহু যেহেতু ভাগ্যস্থানে স্বক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে স্বনক্ষত্রে আসার জন্য সর্বক্ষেত্রে কিছুটা আপনাকে সুযোগ সুবিধা রাহু কিন্তু পাইয়ে দেবে। আপনার যে কোনো বিষয়ে কাজের জায়গা বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, সম্পর্ক বলুন, সমস্ত জায়গায় কিন্তু রাহু কিছুটা প্রভাব বিস্তার করবে। ফলত আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ আপনি কিন্তু পেতে শুরু করবেন লাইফের বিভিন্ন পার্টে। এবং সব থেকে বড় কথা, যে বিষয়গুলো কাজ আটকে যাচ্ছিল এরকম ফিল করছিলেন, সেগুলোতে কিন্তু রাহু আপনাকে গতিশীল করবে। যে কাজগুলো আটকে গেছিল সেখানে কিন্তু স্পিড আপ করবে। এবং এখানে সব থেকে বড় যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, রাহু ভাগ্যস্থানে স্বনক্ষত্রে আসার জন্য আপনার এডুকেশন সিস্টেমকে রাহু অনেকটা প্রভাবিত করবে। মিথুন লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কারিগরি বিদ্যা, হাতে কলমে কিছু শেখা, মডার্ন সাবজেক্টের উপর পড়াশোনা, বিদেশে বা ভিন রাজ্যে গিয়ে পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনা, এগুলোতে রাহু কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ দেবে। এবং সব থেকে বড় ক্ষেত্রে রাহু কিন্তু নবম স্থানে আসার জন্য আপনার ধার্মিক যে বিষয়গুলো তার মধ্যে কিন্তু কিছুটা আপনার অরুচি আসতে পারে, কারণ রাহুর উপর এই মুহূর্তে বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়বে এবং রাহু কিন্তু এখানে অনেকটা পাওয়ার আপ করবে। ফলত আপনাকে কিন্তু যুক্তিবাদ, আপনার নিজের পরিশ্রমে কোনো কাজ করা, এই জাতীয় বিষয়গুলোর উপর আপনি বেশি মাত্রায় ফোকাস করবেন এবং যতটা আপনি ধর্মকর্মের মধ্যে মোটিভেট হবেন, এই বিষয়টা রাহু এখানে ম্যানিপুলেট করবে। গবেষণা রিসার্চে রাহু কিন্তু ভালো ফল দেবে। পারিবারিক পেশা যদি থাকে সেই বিষয়ে রাহু কিন্তু আপনাকে জোরালো ফল দিতে পারে। এবং পিতা, গুরুজন, আপনার পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে, ঠিক কথা, কিন্তু তাদের কাজ কারবারে বা তাদের কোনো জীবনে প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা রাহু কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে। রাহুর দৃষ্টিগুলো খুব ভাইটাল। রাহুর প্রথম দৃষ্টিটা পড়ছে রাহুর পঞ্চম, মানে আপনাদের পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি, এবং এই পঞ্চম ভাবটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, সন্তানের ঘর। এখানে একত্রে বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই সময়। ফলত এখানে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে টুইস্ট ফিল করবেন, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে। কোনো ক্ষেত্রে যে প্রেমগুলো হয়তো নামহীন প্রেম বা অবৈধ সম্পর্ক, এগুলোর প্রতি আকর্ষিত হতে পারে মিথুনের জাতক জাতিকারা। এবং এখানে বৃহস্পতি যখন মার্গী দৃষ্টি ছিল একরকম ছিল, বক্রী দৃষ্টির জন্য এটা কিন্তু কিছুটা অন্যরকম ফল দেবে। এবং রাহু এখানে যেহেতু পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। স্যারোগেসি, আইভিএফ এগুলো করার ক্ষেত্রে একটু টাকা পয়সা ইনভেস্ট করার আগে জন্মছক দেখিয়ে নেবেন, কিন্তু সন্তান যোগ ফুলফিলড হবে এখানে। এবং আপনার পূর্ণ কর্মফল ভালো থাকলে, সোজা কথায় বলতে গেলে আপনার যদি গত জন্মের গল্প খুব ভালো থাকে এবং কোনো কানেকশন থাকে গত জন্মের গল্প থেকে এই জন্মের গল্পে কিছু সুবিধা পাবেন, তো সেই সুবিধাটা এই সময় কিন্তু পেয়ে যাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে রাহু কিন্তু কিছুটা ভালো ফল দেবে। কিন্তু পরের দৃষ্টিটা রাহু বক্রী বৃহস্পতির উপর দেবে এবং বৃহস্পতিরও বক্রী দৃষ্টি রাহুতে আছে। এটা কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা মন অস্থির করবে, ডিসিশনে কিছুটা আপনার ভুল নেবে এবং বেশ কিছু ক্ষেত্রে মনের ভেতর কিছু বিষয়ে চাওয়া পাওয়াগুলো বেশি কাজ করবে। রাহুর দৃষ্টি মানেই মনের ভেতর চাওয়া পাওয়া বেশি কাজ করা, এটা হলো না, ওটা করতে হবে, সেটা করতে হবে, ভোগ লালসা, কামজ চাহিদা, এগুলো রাহু কিন্তু কিছুটা ইনসিস্ট করবে। যদিও বৃহস্পতি লগ্নে আজ থাকবে, তবুও বৃহস্পতি যেহেতু বক্রী হয়ে যাচ্ছে, তো সেই বিষয়টা রাহু কিন্তু কিছুটা ওভার পাওয়ার করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, রাত জাগার টেন্ডেন্সি, কিছুটা হেলথের দিকে নজর দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের একটু মেনটেন করতে হবে। আদারওয়াইজ এই রাহু কিন্তু ভাগ্যস্থানে আপনাকে একাধিক জায়গায় অচল জীবনকে সচল করবে। যাদের জীবন একেবারে স্থির হয়ে গেছে, লাইফে কোনো দিশা পাচ্ছে না, একেবারে পজ হয়ে গেছে জীবনটা বা থেমে গেছে বলতে পারেন, তাদের ক্ষেত্রে গতিশীল করবে রাহু এবং বৃহস্পতির এই যে সংযোগটা। বিস্তারিত জানতে আমি আপনাকে অবশ্যই বলবো আপনারা 2026-এর পূর্ণ বর্ষফল দেখে নেবেন। দুটি করে ভিডিও, একটি ভালো এবং একটি খারাপ, সঙ্গে আছে মাসের মাসিক রাশিফল এবং শনির মার্গী ভিডিওটি, ইম্পর্টেন্ট ভিডিও। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। রাহু কিন্তু অষ্টম ভাবে, পরিবর্তনের ঘরে, পরিবর্তনকামী গ্রহ, কিন্তু রাহু এবার অবশ্যই স্বনক্ষত্রে। রাহু দৃষ্টি সরাসরি আপনাদের রাশির চতুর্থ ভাব, মনোভাব, সুখভাব, গৃহভাব এবং আপনাদের রাশির দ্বাদশ ভাব, ব্যয় ভাব, এবং সেখানে উপস্থিত বৃহস্পতি বক্রী অবস্থায় কিন্তু রাহুর উপর দৃষ্টি প্রদান করবে। এবারে কিন্তু বৃহস্পতি যতটা রাহুকে আগে কন্ট্রোল করছিল, এখানে কিন্তু রাহু অনেকটা বেশি ইন্ধন পাবে বক্রী বৃহস্পতি দৃষ্টির প্রভাবে। কি হতে চলেছে? প্রথমত বলবো, পরিবর্তন অবশ্যম্ভাবী। কর্কট লগ্নের ক্ষেত্রে তো বটেই এবং রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিবর্তন কিন্তু এখানে আছে। পরিবর্তন আপনার জীবন জীবিকা পরিস্থিতি, সব থেকে বড় কথা মানসিক পরিস্থিতির পরিবর্তন এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি আগে থেকে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলে, সেই মামলায় কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে যারা যুক্ত আছে একদম হাতে গরম ভালো রেজাল্ট তারা কিন্তু পেতে পারেন। এছাড়া রাহুর প্রভাব যেহেতু এখানে আছে, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে অষ্টম ভাবে কিন্তু আপনার গুপ্ত সম্পদ, সম্পত্তি প্রাপ্তি যোগ যদি জন্মচকে থাকে,
আমি এটা বলছি না যে সমস্ত কর্কট লগ্ন পাবেন, যাদের জন্মছকে যোগ আছে তাদের সেটা এই সময় অ্যাক্টিভেট হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। যাদের সাধনায় সিদ্ধি লাভের যোগ আছে তারা এই সময় সিদ্ধি লাভ করবেন। এই হচ্ছে সেই সময় যাদের যোগ আছে সেগুলো সক্রিয় হয়ে যাবে। এবং রাহু অষ্টম ভাবে থাকার জন্য এক্ষেত্রে অবশ্যই বলবো কিছু বিষয় আপনার নেশাপান প্রবৃত্তি এগুলোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি চাহিদা, কাম মোহ আসক্ত হওয়া, কোনো বিষয়ে পরক্রিয়ার প্রতি আসক্ত হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু রাহুর দ্বারা হতে পারে। রাহু তবে স্বনক্ষত্রে এবং সক্ষেত্রী হওয়ার জন্য এই সময় নতুন পার্টনারশিপ কিছু ফিল করবেন। ব্যবসা চাকরি বা সেলফ প্রফেশন যাতেই থাকেন না কেন মাঝে মাঝে ফাটকা লাভ বা উবড়ি কিছু লাভ হলো, হঠাৎ করে কিছু প্রোডাক্ট বেশি সেল হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো আপনি ফিল করবেন রাহুর শতভিসায় আসার জন্য। এবং আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে এখানে রাহু শতভিসায় আসার জন্য অল্টারনেট মেডিসিনের উপর চিকিৎসা, যে কোনো ধরনের মডার্ন চিকিৎসা হতে পারে, সেই বিষয়তে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। রাহু অষ্টম ভাবে থাকার জন্য অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, যে কোনো গুপ্তবিদ্যা, সাইকোলজি ইত্যাদি জাতীয় প্রফেশন, তন্ত্রমন্ত্র ইত্যাদিতে যারা আছেন তারা কিন্তু এই সময় জোরালো অ্যাডভান্টেজ পাবেন। এবং যে কোনো সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। আপনি যদি বিহাইন্ড দ্য সিন কাজ করেন, মানে এমন কোনো কাজ করছেন, ব্যাকে কোনো কাজ করছেন বা কোনো বিষয় আপনি বা মানে গুপ্তভাবে বা লুকিয়ে কোনো কাজ করছেন, বা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি ব্যাক টিমে আছেন বা এমন কোনো জায়গায় কাজ করছেন ফ্রন্টে আর নেই, সেই জায়গায় আপনি ভালো ফল পাবেন। তবে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ না। রাহু বিদেশ যাত্রার উপর বিশেষভাবে প্রভাবশালী এই সময়। বিদেশ যাত্রা, ট্যুর ট্রাভেল এগুলো হতে পারে। এবং বিদেশে এবং স্বদেশে যারা আছেন কোনোভাবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ, সুইচ, নতুন ব্যবসা, নতুন চাকরি বা কিছু পরিবর্তন, ট্রান্সফার এগুলোর সম্ভাবনা আছে। এবার আসা যাক রাহুর দৃষ্টিগুলো। রাহুর দৃষ্টির ক্ষেত্রে খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট দৃষ্টিগুলোর মধ্যে চতুর্থভাবে রাহুর দৃষ্টিটা বৃহস্পতি এবং রাহুর সঙ্গে যুগ্ম দৃষ্টি এখানে শেয়ার করছে। তো এখানে আমি বলবো প্রথম যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বাড়ি ঘরের কিছু পরিবর্তন, ভাড়াটিয়া পরিবর্তন, বাড়ির মধ্যে রিনোভেট হওয়া, কোনো রং টং ইত্যাদি হওয়া, এবং বাড়ি সারাই রিপেয়ারিং, এবং আরো বড় কিছু বাড়ি, আরো ভালো মোবাইল, আরো বড় গাড়ি চাই, এইরকম ধরনের একটা ঝোঁক মনের ভেতর আসবে। এখান থেকে কিছু খরচ বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। আপনার যতটা প্রয়োজন অতিরিক্ত কিছুটা রাহু কিন্তু আপনাকে দিয়ে করিয়ে নিতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। নতুন মামলার মধ্যে রাহু আপনাকে নিয়ে যেতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে সিভিল মামলায় জয়লাভের যোগ আছে। পরের দৃষ্টি যেটা রাহু দ্বাদশে দৃষ্টিটা দিচ্ছে, সে আপনাদের লগ্ন বা রাশি, এটা কিন্তু রাহু কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধি ঘটাচ্ছে। এটা ব্যয়ের কারণটা হচ্ছে এই বাড়ি ঘর, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি, তবে কিছু মেডিকেল এক্সপেন্সও আছে এখানে, আপনার কিছু ব্যয় হতে পারে। লোন নেওয়া বা টাকা কাউকে ধার দেয়া, এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানী পদক্ষেপ এগোতে হবে, সাধ্য বুঝে সাধ পূরণ করতে হবে। অতিরিক্ত কিছু বিষয় নিয়ে নেওয়া, টাকা পয়সা অতিরিক্ত কিছু ধার করে নেওয়া, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়, কিছুটা ইউরিনারি এবং যৌন রোগ সংক্রান্ত বিষয় রাহু প্রভাব বিস্তার করতে পারে। তবে রাহু অষ্টমভাবে স্বনক্ষত্রে আসার জন্য আপনাদের লাইফ, যাদের একেবারে থেমে গেছিল এরকম ধীর গতি সম্পন্ন জীবনগুলো গতিশীল হবে, লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন আসবে। জীবনটা যাদের একবারে একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগছে না, সেই ঘরের কাজ, সেই অফিসের 10টা 5টার কাজ, বা আপনি হয়তো বাড়ির বাইরেও বেরোন না, এইরকম ধরনের একটা লাইফস্টাইল লিড করছেন, সেখানে রাহু একদম কিন্তু মোড় ঘোরানো পরিবর্তন আনতে চলেছে এই সময়। এটা কিন্তু খুব ভাইটাল একটা ট্রানজিট, আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন প্রচুর আছে। এবং যে কোনো বিষয়ে রাহু কিন্তু এখানে আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে সুগম করবে, কিন্তু খরচের জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। রাহু দ্বাদশভাবে বৃহস্পতির সঙ্গে কিন্তু দৃষ্টি বিনিময় করছে, বৃহস্পতি ও বকরি দ্বাদশে কিছু আচট খরচ হতে পারে, একটু খেয়াল রাখবেন গুরুজনদের হেলথের ক্ষেত্রটা। আদারওয়াইজ কিন্তু পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা, আদারওয়াইজ অন্যান্য পয়েন্টগুলো জানতে 2026-এর বর্ষফলটা দেখে নেবেন। শনির বক্রতা মুক্তিতে অন্যতম ভিডিও, অবশ্যই সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে রাহু সমসপ্তমে অবস্থান করছিলই, এবারে কিন্তু রাহু প্রবেশ করছে শতভিসা নক্ষত্রে। এবং সব থেকে বড় বিষয়, বৃহস্পতির যে বক্রী দৃষ্টি এবার রাহুর ওপর পড়ছে, তাও আপনাদের রাশি বা লগ্নের একাদশ ভাব থেকে। এবং এই বক্রী দৃষ্টি রাহুকে কিন্তু আগের মতো আর নিয়ন্ত্রণ করতে পারবে না। রাহু কিন্তু এখানে অনেকটা স্বয়ংসম্পূর্ণ এবং অনেকটা রাহু কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠছে। কি ফল পাবেন? হাতে গরম রেজাল্ট। রাহু স্বনক্ষত্রে প্রবেশ করার জন্য প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে বিবাহ সংযোগ। রাহু কিন্তু সমসপ্তমে থাকার জন্য সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে জোরালো বিবাহ সংযোগ আসতে চলেছে, যেটা আমি বিবাহ যোগ 2026-এ প্রথমেই আমি সিংহ লগ্নকে রেখেছিলাম। আপনারা জানেন যে বিবাহ সংযোগের ক্ষেত্রে রাহু কিন্তু এখানে হঠাৎ করে কোনো সংযোগ এনে দেয়, এবং যাদের দীর্ঘ সময় ধরে বিয়ে হচ্ছিল না এবং বয়স অনেকটা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু এই শেষ সুযোগ দিতে চলেছে। এই সময় যদি আপনারা আপনার জন্মছক বিচার করান, কোনো বাধা বিপত্তি থাকলে সেটা দূর করে নেন, তাহলে রাহুর প্রভাবে প্রায় নিশ্চিত বিবাহ যোগ কিন্তু 2026-এর প্রারম্ভেই আসতে চলেছে। এটা কিন্তু একটা
জোরালো পয়েন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে রাহু কিন্তু অনেক ধরনের এমন যোগ আনে যে বিষয়গুলো আগে আপনার জন্মছকে সুপ্ত অবস্থায় ছিল, যেমন ভিন ধর্মে, ভিন জাতে বা ভিন কোনো স্ট্যাটাসে বিবাহযোগ বা ভিন দেশে আপনার বিবাহযোগ, এই ধরনের যোগ যদি আপনার জন্মছকে থাকে, ধরুন বিদেশে আপনি পাত্রপাত্রী খুঁজছেন, এতদিন হচ্ছিল না, এটাই হচ্ছে সেই সময় যেখানে আপনি পাত্রপাত্রী পাওয়ার একটা সম্ভাবনা 100% প্রায় পেতে পারেন। এটা কিন্তু খুব জোরালো একটা যোগ এবং এক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন। পরবর্তী পয়েন্টে রাহু কিন্তু শতভিসায় প্রবেশ করার জন্য ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে। একদিকে শনির বক্রতা মুক্তি, অপরদিকে রাহু কিন্তু স্বনক্ষত্রে আসা এবং বৃহস্পতির এখানে কিন্তু বক্রী দৃষ্টি। এইখানে কিন্তু অবশ্যই বলবো ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে এবং ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, এবং যেসব ব্যবসাগুলো কমিউনিকেশন আছে, যেমন ধরুন আমি কাজটা যে কাজটা করছি সোশ্যাল মিডিয়ায় আপনাদের রাশিফল বলছি, এছাড়াও আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অন্যান্য ক্যাটাগরিতে থাকতে পারেন, আপনি কোনো এমন কাজ করতে পারেন যেখানে নাচ গান অভিনয়, যেখানে পাবলিক কমিউনিকেশন আছে, এগুলোতে কিন্তু আপনি একদম হাতে গরম রেজাল্ট পাবেন। এবং রাহু সপ্তমে থাকার জন্য আপনি কিন্তু মাস কানেক্ট করতে পারবেন। মাস কানেক্ট মানে হচ্ছে আপনি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার ফলোয়ার্স বাড়াবেন, আপনি ধরুন সাবস্ক্রাইবার বাড়ালেন সোশ্যাল মিডিয়া, আপনি ধরুন এমন কোনো বিষয় নিয়ে একটা সমাজে একটা কিছু নীতি প্রতিষ্ঠা করতে চাইছেন, আপনি প্রচুর মানুষকে পাশে পেলেন, এই জাতীয় বিষয়গুলো রাহুর দ্বারা সংগঠিত হবে। এবং যে কোনো টেকনিক্যাল জব, টেকনিক্যাল কোনো কাজকর্ম, যে কোনো বিষয় যদি দেখেন এখানে মেশিনারি বিষয়, কম্পিউটার, সফটওয়্যার, আইটি, এআই, এগুলোর উপর রাহুর দখল পূর্ণ মাত্রায়। এবং যে কোনো মডার্ন যেসব সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট এবং যে কোনো বিষয় সায়েন্টিফিক যে বিষয়গুলো আসছে, যে কোনো বিষয়, সেগুলোর মধ্যে রাহু কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এবং এই ধরনের কাজ কারবারের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন বা গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত থাকেন এবং আপনার লগ্ন যদি বা রাশি যদি সিংহ হয়, স্পেশালি লগ্ন, তাহলে রাহু কিন্তু আপনাকে অবশ্যই বেনিফিট দেবে এবং এক্ষেত্রে সিংহ লগ্ন বেশি অ্যাডভান্টেজ পাবেন রাশির তুলনায়। এবং রাহু সমসপ্তমে থাকার জন্য আপনার স্বামী স্ত্রীর জীবনে কিন্তু বড় একটা টুইস্ট আসতে চলেছে। তার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু গ্রোথ, তার জীবনে কিছু প্রভাব, এগুলো কিন্তু বাড়তে চলেছে এই সময়। তবে একটা উল্টো পিঠ আছে, মানে নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যাদের জন্মছকে কোনো প্রেমে বললে ভুল হবে, বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে বললে ভালো হয়, সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো বিষয় আপনার ছাড়াছাড়ির যোগ আছে বা এরকম যোগ আছে পার্টনার অন্য পুরুষ বা নারীতে আসক্ত হবে, এই ধরনের, প্লাস আপনার জন্মছকে যদি থাকে সিংহ লগ্ন হয়, আপনি যদি অন্য পুরুষ নারীতে আসক্ত হওয়ার যোগ থাকে, সেই যোগ কিন্তু এই সময় অ্যাক্টিভেট হতে পারে, সক্রিয় হতে পারে। এটা কিন্তু রাহুর প্রভাবে হতে হবে। এই নয় যে আমি বলবো সমস্ত সিংহ লগ্নের জাতক জাতিকারা এই ধরনের কাজে লিপ্ত হবেন, একদমই তা নয়। যাদের জন্মছকে আপনার ধরুন যারা ভিডিও শুনছেন 10% মানুষের আছে, সেই 10% মানুষ এই সময় এই বিষয়গুলো কিন্তু সক্রিয়তা পাবেন। এবং যাদের আমি এটুকু বলবো, যাদের ডিভোর্সের মামলা চলছে, আগে থেকে চলছে, কিছুতেই মামলার একটা ফাইনাল রেজাল্ট হচ্ছে না, সময় বেরিয়ে যাচ্ছে, আপনার বয়স বেড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেই সময় যেখানে এই ধরনের মামলাগুলোর একটা ফাইনাল রেজাল্ট আসতে চলেছে, একদম ফাইনাল রেজাল্ট, একদম এসপার ওসপার হবে। তো সেই জায়গাটায় অবশ্যই কিন্তু রাহু স্বনক্ষত্রে আসার জন্য এটা কিন্তু হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং আপনারা যারা নেক্সট বিবাহর দিকে এগোতে চাইছেন, সেকেন্ড ম্যারেজের দিকে এগোতে চাইছেন, এটা হচ্ছে খুব প্রপার টাইম। এই বিষয়ে কিন্তু আপনারা এই সময় ডেফিনেটলি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। ফার্স্ট ম্যারেজ তো বললামই। পরবর্তী বিষয়ে চলে আসছি, রাহুর দৃষ্টিগুলো খুবই ভাইটাল। রাহুর দৃষ্টির মধ্যে এখানে কিন্তু আপনাদের তৃতীয় স্থানে রাহুর দৃষ্টি থাকছে, সঙ্গে বৃহস্পতির বক্রী দৃষ্টি থাকছে। দেখুন, উৎসাহ বাড়বে, যতটা আপনার প্রয়োজন তো ঠিক আছে, তার তুলনায় বেশি পরাক্রম, সাহস, একটু বাড়তি উৎসাহ দেখানোর টেন্ডেন্সি বাড়বে। সাধারণত উদ্যোগী ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। এবং যারা উদ্যোগহীন ছিলেন, একেবারে বাড়িতে বসেছিলেন, ঠান্ডা হয়ে আছেন, সেরমভাবে কিছু আপনার ভেতরে নেই, সোজা কথা বলতে গেলে জড়তা এসে গেছে, তাদের মধ্যে একটা স্পিডিনেস এই সময় আসতে শুরু করবে, কারণ লগ্নেও তো কেতু জাগরণ ঘটেছে। ফলত এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং পেতে থাকবেন। এটা কিন্তু অবশ্যই একটা ভালো, এবং এই সময় কিন্তু কমিউনিকেশন ভালো হবে। যে কোনো বিষয়ে সোশ্যালি আপনি যে কোনো বিষয় ইনভলভমেন্ট, ক্লাব, সংগঠন, এগুলোর মধ্যে থাকবেন। তাছাড়া ভাই বোনের সাহায্য পেতে পারেন, কিন্তু যে কোনো বিষয়, যে কোনো অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বৃহস্পতির বক্রী এবং রাহুর দৃষ্টি থাকবে। এবং এখানে আমি বলবো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, এই ধরনের যোগাযোগগুলো এই সময় থাকছে। রাহুর পরবর্তী দৃষ্টিটা হচ্ছে একাদশে, এবং যেখানে বক্রী বৃহস্পতির সঙ্গে রাহু কিন্তু দৃষ্টি বিনিময় করছে। তো একাদশে রাহু দৃষ্টি এবং বৃহস্পতি একাদশে বক্রী, এখানে কিন্তু আপনার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আপনি কিন্তু বাড়তি কিছু প্রয়াস করবেন।
হয়তো এতদিন আপনার ইচ্ছা শখ পূরণের জন্য সেইভাবে চেষ্টা করেননি। হ্যাঁ, হচ্ছে এরকম হচ্ছিল, যবে হবে তবে হবে একটা ভাবছিল, এখন কিন্তু একটা মরিয়া প্রয়াস ভেতর থেকে, মানে পেতে হবে মানে পেতেই হবে, এই ধরনের বিষয়গুলো ভীষণভাবে কাজ করবে। ফলত রাহু স্বনক্ষত্রে আসে এবং একত্রে বৃহস্পতি বক্রের জন্য এই ধরনের ইচ্ছাগুলো কিন্তু আপনার ভেতরে জাগরিত হবে এবং সেটা পূরণের জন্য যে কোনো ইচ্ছা হতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হতে পারে, অন্য কিছু ইচ্ছা হতে পারে, ভালো খারাপ সব ইচ্ছা হতে পারে। তো সেই ইচ্ছাগুলো পূরণের জন্য রাহু কিন্তু আপনাকে ম্যানিপুলেট করবে এবং অবশ্যই প্রভাবিত করবে। তো এই বিষয়টা থাকবে এবং এটা ভীষণভাবে প্রভাবিত। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমেশ অর্থাৎ প্রেমের অধিপতি, প্রেমের ইচ্ছা পূরণ মানে প্রেমের চাহিদা পূরণ শারীরিক মানসিক দুক্ষেত্রেই, তার জন্য আপনাদের একটা বাড়তি উদ্যোগী মনোভাব এই সময় সিংহ লগ্নে স্পেশালি জাতক জাতিকাদের দেখা যাবে। রাশির ক্ষেত্রেও কিছুটা দেখা যাবে, অবশ্যই দেখা যাবে, কিন্তু সিংহের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হবে সিংহ লগ্ন। এবং এই বিষয়টা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে টুইস্ট আসতে পারে। যাদের বৃহস্পতি ধরুন বক্রি আছে বা রাহু বৃহস্পতি সংযোগ আছে, যাকে আমরা গুরুচণ্ডাল বলি, তাদের মধ্যে এই প্রেমের ক্ষেত্রে একটা এই কেমিস্ট্রিটা কিন্তু একটু গোলমাল হবে। এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। নতুন প্রেমের যোগাযোগ কিন্তু ভরপুর মাত্রায় আছে, প্রেমজ বিবাহের কানেকশন তো 100%ই আছে, এই বিষয়ে কিন্তু নিশ্চিত প্রায় যোগাযোগ আসছে। এর বাইরে অবশ্যই আলোচনা আরো অনেক আছে, অনেক বিষয় আছে। 2026-এর ভিডিওটা দেখে নিন, ভালো এবং খারাপ নিচে ডেসক্রিপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন। প্রত্যেকটি রাশির দুটো করে ভিডিও দেখে নেবেন, আর সমস্যা আমাদের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে রাহু স্বনক্ষত্রে প্রবেশ করছে তাদের প্রতিযোগিতা, শত্রু এবং রোগ রিপু ঋণের ঘরে। এবং এই ঘরে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী ন্যাচারালি থাকে ষষ্ঠভাবে। তাছাড়া রাহু যখন অবশ্যই স্বনক্ষত্রে আসছে আরো শক্তিশালী হয়ে উঠছে রাহু। এবং এখানে বৃহস্পতির দৃষ্টিটা অবশ্যই বক্রী অবস্থায় থাকার জন্য রাহুর কিন্তু কার্যকরণ ক্ষমতাটা আরো বেশি থাকছে। ফলত প্রথমেই বলবো আপনাদের গুপ্ত শত্রু নাশ থেকে শত্রু নাশের যোগ এই সময় থাকবে। তবে আপনাদের রাহু কিছুটা ঝগড়াঝাটি বা লোকের সঙ্গে বিবাদের মধ্যে নিয়ে যেতে পারে, এটা একটু অ্যাভয়েড করবে। কিন্তু ন্যাচারালি শত্রু নাশ বা যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে আপনার বিরোধিতা যারা করছে সেই বিরোধী শক্তিগুলো এই সময় মাথাচাড়া দিতে পারবে না। রাহু ষষ্ঠভাবে স্বনক্ষত্রে থাকার জন্য এবং শতবিশা স্পেশালি যেহেতু হিলিং এর নক্ষত্র, আর আমি ষষ্ঠ ঘর যেটা বললাম রোগ এবং রোগ মুক্তির জায়গা, এখানে কিন্তু রোগ মুক্তির ক্ষেত্রে রাহু কিন্তু সদর্থক পদক্ষেপ নেবে। যে কোনো হেলথ ইস্যু যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত ভালো সাব্যস্ত হবে। এবং যে কোনো বিষয়ে আপনি ভালো চিকিৎসা পাওয়া, কোনো ভিন রাজ্যে বা বাইরে কোনো বিদেশে গিয়ে কোনো চিকিৎসা পাওয়া, অল্টারনেট মেডিসিনের উপর কোনো চিকিৎসা পাওয়া, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহু কিন্তু অনেক সময় চাপা রোগ যেগুলো হয়তো শরীরে চেপে আছে সেরকম কোনো বাইরে আসে না, হয়তো একদিন আসবে অনেক সমস্যা তৈরি করবে, সেগুলোকে কিন্তু রাহু অনেক সময় বাইরে নিয়ে আসে। অনেক সময় চাপা রোগ রাহু ষষ্ঠে থাকার জন্য এবং স্বনক্ষত্রে থাকার জন্য বাইরে আসতে পারে। এবং সেই বাইরে আসার কারণটা অবশ্যই আরোগ্য লাভ, সেটা আপনি নিয়ে চিকিৎসা করিয়ে বা ফার্দার কোনো বিষয় যাতে সেটা আর বাড়াবাড়ি না হয়, সেক্ষেত্রে কিন্তু রাহু অত্যন্ত এখানে ভালো সাব্যস্ত হবে। এবং সেই রোগ যদি বাইরেও আসে এবং সেটা কিন্তু রাহুর দ্বারা অবশ্যই কিন্তু নিউট্রালাইজ হবে এবং রাহুর দ্বারা সেই রোগ কিন্তু অনেকটা সরে যাবে। এখানে কিন্তু আপনারা একটা দারুণ ফল রাহুর প্রভাবে পাবেন এবং এটা কিন্তু অত্যন্ত ভালো। এবং যে কোনো ক্ষেত্রে যারা চিকিৎসা বিজ্ঞান ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যেমন ডাক্তার, এখানে কোনো ধরনের বিজ্ঞানী, কোনো ধরনের মেডিকেল শাস্ত্রের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। রাহু ষষ্ঠ স্থানে থাকার জন্য এখানে কিন্তু সব থেকে বড় বিষয় ভালো ফল পাবেন, সেটা হচ্ছে পরীক্ষার্থীরা। যে কোনো ক্ষেত্রে আপনার পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম, বোর্ড এক্সাম, কোনো ধরনের চাকরি পরীক্ষা থাকলে সেখানে কিন্তু রাহু স্বনক্ষত্রে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কর্মভাব অত্যন্ত শুভ হবে এবং কাজের জায়গায় কিছু উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে ভালো ফল আসার একটা জোরালো সম্ভাবনা এখানে কিন্তু রাহুর প্রভাবে পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু রাহুর দ্বারা অত্যন্ত ভালোভাবে উপকৃত হবেন, যেহেতু ষষ্ঠ ভাবে আমাদের একটা কর্মের বিষয় দেখা হয়। যে কোনো নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেন। যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কোচিং এর পরীক্ষা হতে পারে, সেগুলোতে ভালো ফল পাবেন। শুধু এই পরীক্ষা ছাড়াও এখানে কম্পিটিটিভ শো, খেলাধুলো, কম্পিটিটিভ কোনো ধরনের অন্য কোনো প্রতিযোগিতা, এখানে হয়তো আপনি অনলাইনে কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছেন, সেগুলোতে রাহু কিন্তু আপনাকে হেল্প করবে। এবং সাধারণভাবে যারা খেলোয়াড় আছেন তাদের ক্ষেত্রে তো সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা এই রাহুর প্রভাবে থাকছে। ষষ্ঠভাবে রাহু কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কোনো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো ফল দেবে। নিশ্চয়ই কোনো আগে থেকে ঋণ চললে ইত্যাদি চললে সেগুলো একটা মেটাবার জন্য ভালো ফল দেবে। কিন্তু রাহু অনেক সময় কি করে, ঋণের জালে জড়িয়ে দেয়। মানে একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ নিলেন, আর একটা ঋণ শোধ করতে গিয়ে আরো একটা প্রপার্টি বাঁধা দিলেন, এই জাতীয় বিষয়গুলোতে রাহু কিছুটা নেগেটিভ ফল দেয়। এটা কিন্তু খেয়াল রাখবেন, যতটা সম্ভব কিন্তু আপনার
উপার্জনের অর্থ দিয়ে সেটা কিন্তু অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবেন। সেটা কিন্তু মাথায় রাখা ভীষণভাবে কিন্তু জরুরি, এটা মাথায় রাখা খুব দরকার। এবং রাহু ষষ্ঠভাবে থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে যে কোনো বিষয় সরকারি প্রকল্পের টাকা, যে কোনো ব্যাংকিং টাকা, কোনো ধরনের আটকে থাকা টাকা, এগুলো উদ্ধারের ক্ষেত্রে এই সময় ভালো ফল ডেফিনেটলি পাবেন এবং এটা কিন্তু রাহুর দ্বারা অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট হতে পারে। মামার বাড়ির সম্পত্তি ইত্যাদি পাওয়ার যোগ যাদের জন্মছকে আছে, সকল কন্যা লগ্নের জাতক জাতিকারা পেয়ে যাবেন তা বলছি না, যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে এই সময় সেটা অ্যাক্টিভেট হতে পারে। তবে মামার বাড়ির সঙ্গে মানসিক দূরত্ব কোনো বিষয়ে বাড়ারও ইঙ্গিত হরোস্কোপে রয়েছে, যাদের রাহু খুব নেগেটিভ বা গুরুচণ্ডাল যোগ আছে যাদের ছকে। কিন্তু জেনারেলি এখানে কিন্তু অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। রাহু ষষ্ঠভাবে এখানে থাকার ক্ষেত্রে আপনাকে অনেকটা কিন্তু পরিশ্রমী, কম্পারেটিভ, আপনাকে অনেকটা যোগ্য করে তুলবে যে কোনো কাজের জন্য। যেমন ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, তার জন্য কিছু আপনার প্রিপারেশন প্রয়োজন, তার জন্য কিছু কোর্স করার দরকার, সেগুলোর দিকে রাহু হেল্প করবে। আপনি ধরুন ভালো খেলোয়াড়, তার জন্য আপনার প্র্যাকটিস দরকার, ভালো কোচিং দরকার, সেখানে রাহু কিন্তু অত্যন্ত হেল্প করবে। এই বিষয়গুলোতে রাহু কিন্তু আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এবং রাহু যে কোনো ক্ষেত্রেই এখানে কিন্তু আপনাকে পরিশ্রমী বলতে যেটা বুঝি সেটা কিন্তু করে তুলতে পারে। রাহুর দৃষ্টিগুলো অত্যন্ত ভাইটাল এবং রাহুর দৃষ্টি এবারে কিন্তু অনেকটা পজিটিভ থাকছে। এখানে রাহুর দৃষ্টি হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু কিন্তু টাকা কড়ি আর্নিং এবং পূর্ণ টাকা কড়ি আটকে থাকা উদ্ধার করার ক্ষেত্রে ভালো হলেও কিছু বিষয় আপনার ভোগ সুখে ব্যয় ঘটাবে এবং কিছু বিষয় রাহু কিন্তু আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, রিচ খাবার দাবার, কোনো অ্যালকোহলিক টেন্ডেন্সি, এগুলোর মধ্যে রাহু কিন্তু আপনাকে একটু ম্যানিপুলেট করতে পারে। কিন্তু আটকে থাকা টাকা উদ্ধার, কোনো নতুন ফিনান্সিয়াল বিষয়, শর্ট টার্ম কোনো বিষয় থেকে ইনভেস্ট, ফাটকা কিছু উবরি লাভ, এগুলোতে রাহু কিন্তু আবার ভালো ফল প্রদান করবে। কিন্তু তাও তার মধ্যে কিছু খরচকে কিন্তু রাহু কিছুটা বাড়িয়ে দিতে পারে, এটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং রাহু দ্বিতীয়ভাবে কিন্তু কিছুটা যাদের মিথ্যা কথা বলার টেন্ডেন্সি আছে তার মধ্যে নিয়ে যাবে এবং আপনার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যদি বদ অভ্যাস থাকে সেটা কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। কিন্তু সাধারণত যারা কথা বেঁচে খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো ফল দেবে। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে আবার রিউনিয়ন যোগাযোগ, এগুলো কিন্তু রাহু স্বনক্ষত্রে থাকার জন্য ঘটাতে পারে। এবং যে কোনো বিষয়ে যারা যে কোনো এমন কোনো কাজের সঙ্গে আছেন, কোনো টেকনিক্যাল কাজের সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে রাহু হেল্পফুল হবে। যে কোনো ধরনের কম্পিউটার, সফটওয়্যার, আইটি, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে রাহু অত্যন্ত হেল্পফুল হবে। রাহুর পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির কর্মভাবে থাকছে। এখানে ডেফিনেটলি দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে যাদের ট্রান্সফারের সম্ভাবনা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে হওয়াই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতি যেহেতু এখানে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বড়সড় টুইস্ট আসবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা, কোনো বিবাদ অশান্তি আগে থেকে চললে তার একটা ফাইনাল রেজাল্ট বা নিষ্পত্তির দিকে সেই মামলা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যে কোনো বিষয়ে, যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এই সময় আসার একটা জোরালো ইঙ্গিত হরোস্কোপ কিন্তু বহন করছে। এবং আমি এটা বলবো যে কোনো বিষয় যারা আগে থেকে কোনো বিষয় ফেঁসে আছেন, কোনো বড় প্রবলেম বা ভারী সমস্যার মধ্যে ফেঁসে আছেন, সেখান থেকে রাহু কিন্তু ওয়ে আউটের দিকে নিয়ে যেতে পারে। এবং আমি এটা বলতে পারি যে বিবাহ কেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে রাহু কিন্তু সদর্থক ভূমিকা পালন করবে। রাহু কিন্তু সপ্তম পতি বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে। এখানে কিন্তু পুরনো জটিলতায় যারা ফেঁসে আছেন তাদের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ থাকছে সেই জটিলতা থেকে বেরিয়ে ফ্রেশ বিবাহ যোগের দিকে যাওয়া। প্লাস এখানে নতুন বিবাহ যোগের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে এবং নতুন বিবাহ যোগের ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অত্যন্ত সাহায্যকারী করবে। এবং এখানে আমি এটা বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ থাকলে সাংসারিক অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ অন্যান্য বিষয়তে রাহু কিন্তু এখানে ভালো ফলই দিচ্ছে। বিস্তারিত জানতে আমি আপনাকে অবশ্যই বলবো যে 2026-এর বর্ষফলটা দেখে নেবেন, যেটা ভিডিও স্ক্রিন নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। দুটি ভিডিও, কি ভালো কি মন্দ করবে এবং শনির বক্রতমুখীর ভিডিওটা মিস করবেন না। সমস্যা এই নাম্বারটাতেই, বুকিং নাম্বার, এটা আমাদের যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।